पूर्वी खबर। নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এইরকম একটা অবস্থার মধ্যে আজকে আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। প্রচার শেষ। একটা জিনিস আমার মনে হলো আপনাদেরকে একটু অবগত করা এবং আপনাদের মাধ্যমে আসানসোলের সুধী নাগরিক বৃন্দ যারা রয়েছে, সাধারণ মানুষ, তাদের জানানো। এই গরমকাল, এই গরমে যে জলকষ্ট আসানসোল শহরের প্রত্যন্ত এলাকায় সব জায়গায় বিভিন্ন ওয়ার্ডে জলের যে আকাল চলছে আপনারা জানেন। এই লাস্ট 15 দিনে জলের জন্য 2-4 জায়গায় পথ অবরোধ হলো, রাস্তা বন্ধ হলো, পানীয় জল পাওয়া যাচ্ছে না, 3 দিন 4 দিন পর জল। এই জলের হাহাকারটা আসানসোল শহরের সবচেয়ে বড় প্রবলেম। সাধারণ মানুষের জল পাচ্ছে না, পানীয় জলের এই পরিষেবা আমরা দেখেছি। এর আগে জল জীবন মিশনের টাকা এসছে, কর্পোরেশনে এসছে, কর্পোরেশন থেকে সেই টাকায় কাজ হয়নি। যে কাজের জন্য টাকাটা এসছিল সেই জলের কাজ তো হয়নি, সে টাকা অন্য কোথাও চলে গেছে। বেহাত হয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারের মাধ্যমে সেই টাকা তৃণমূল কংগ্রেসের ফান্ডিংয়ের জায়গায় চলে গেছে। যা হওয়ার হয়েছে, সাধারণ মানুষ জল পায়নি। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারটা তো প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বিভিন্ন সময় আমি প্রচারেও বলছি, জলের যে আকাল। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যেটার জন্য আপনাদের ডাকা, সাধারণ মানুষ কি চায়? পরিশ্রুত জল, মানে পরিষ্কার জল। প্রত্যেকের বাড়িতে তো আরও থাকে না, আরও ওয়াটার বা ওয়াটার পিউরিফায়ার, ফিল্টার হয় না। সাধারণ মানুষ যে, আমরা আসানসোলের প্রচুর জায়গা আমরা জানি এখনো কাঁচা মাটির বাড়ি, প্রচুর জায়গায় বাড়ি নেই, তিরপল টাঙিয়ে থাকে। আবাস যোজনার বাড়িও তাদের জোটেনি। এইরকম একটা জায়গা, সেই সব গরিব মানুষদের যারা জলটা পান করে, পানীয় জলটা আমরা কি জানি, কর্পোরেশনের যে জল, মানে প্রথম হচ্ছে নদী থেকে, এটা বুঝতে হবে কিভাবে জলটা আসে। নদী থেকে জলটা চলে আসে আপনার কালাঝরিয়া ডিহিকা পাম্প হাউসে, সেইখান থেকে সেই জলটা চলে যায় আপনার বিভিন্ন ওভারহেড ট্যাঙ্কে, ঠিক আছে। এবং সেই ওভারহেড ট্যাঙ্ক থেকে আপনাদের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে কৃষ্ণেন্দুর নামে পোস্টার পড়ছে, কৃষ্ণেন্দু মুখার্জিকে ভোট দিন, কৃষ্ণেন্দু দাকে ভোট দিন। কোনো সিম্বল নেই, তারা আবার লিখছে বিকশিত পশ্চিমবঙ্গ আমাদের গ্যারেন্টি। ঠিক আছে বাবা, কি কোন দল? তার সিম্বল নেই, বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত আসানসোল নাকি তাদের গ্যারেন্টি। মানে আপনারা বুঝতে পারছেন, সিম্বলহীন এই কৃষ্ণেন্দু এরা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, মানুষকে ভুল বোঝাতে চাইছে, এবং এটা কাদের মদতে হচ্ছে সেটাও বুঝতে চাইছে। আমার মনে হচ্ছে এখন গোটা আসানসোল জুড়ে যা হোর্ডিং আছে, কৃষ্ণেন্দু দাস আর এই কৃষ্ণেন্দু, বিকশিত কৃষ্ণেন্দুর হোর্ডিং বোধহয় সবচেয়ে বেশি আছে। তার জন্য আমার কথা, মানুষকে যে বিভ্রান্ত করার যে চেষ্টা এই শাসক দল করছে, এই কারণে বলছি, দেখবেন এই মলয় ঘটকের হোর্ডিং যেখানে লেখা ছিল কাল অব্দি, সেইখানে সব কৃষ্ণেন্দু মুখার্জি আর কৃষ্ণেন্দু দার হোর্ডিং লাগছে। দারুণ অদ্ভুত, আমাকে কিছু বলতে হবে না, সাধারণ মানুষই বলছে। আরে কালকেই তো এখানে তৃণমূলের হোর্ডিং লাগানো ছিল, আজকে আবার কৃষ্ণেন্দু দা, কৃষ্ণেন্দু মুখার্জি, বিকশিত সব হোর্ডিং লাগছে। সাধারণ মানুষই বিচার করবে কোনটা ঠিক কোনটা ভুল। মানুষকে, হ্যাঁ জানিস, মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চলছে, এই প্রচেষ্টায় জল ঢালা যাবে। সাধারণ মানুষ কমল ছাপ পদ্মফুল দেখে নিজের ভোট দেবে। 1 নম্বর বোতাম
পদ্মফুল এবং ভারতীয় জনতা পার্টি। কৃষ্ণেন্দু কেউ না, কৃষ্ণেন্দু একটা ভারতীয় জনতা পার্টির একটা ছোট্ট একটা কার্যকর। ভারতীয় জনতা পার্টি পদ্মফুল 1 নম্বর বোতাম দেখেই সাধারণ মানুষ ভোট দেবে এবং ওই ভোট দিয়েই শুনেছি আজকে সমস্ত তথ্য আমরা জানতে পারলাম, আজকে বের করলাম। আর বিষয়টা কি খুঁজতে খুঁজতে বের করা গেল, কেন কাদা জল আসে, কেন ময়লা জল চলে আসছে পাইপলাইনের মধ্যে সাধারণ পানীয় জলে, জানতে পারা গেল এই কুস্তের পর থেকে টেন্ডারই হয়নি। আর এই জলের ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে জানেন, নাম করে বলছি নাম, তার নাম হচ্ছে শুভাশিস চ্যাটার্জি। গোটা আসানসোল জানে 50 নম্বর ওয়ার্ড, মন্ত্রীর ঘর যেখানে, সেই ওয়ার্ডে ওনার মন্ত্রীর ঘনিষ্ঠ শুভাশিস চ্যাটার্জির নেতৃত্বে জলের সমস্ত কাজটা হয়। আর একজন আছেন, একজন আপনার অচিন্তবাবু বলে একজন রয়েছে, এই দুজনের গাঁট ছড়ায় এই জলের সমস্ত মেনটেনেন্সের হয় না, এইসব বিলিং হয়, টাকা পয়সা নয়ছয় হয়, আর এই টাকা ওই নেতা মন্ত্রীর কাছে ডিস্ট্রিবিউট হয়। এই হচ্ছে ঘটনা আজকের, যে জন্য আমি আজ আপনাদের সামনে বসেছি। আসানসোলের মানুষরা বিচার করবে, আসানসোলের গরিব মানুষ যাদের ঘরে, যারা ওয়াটার পিউরিফায়ার লাগাতে পারে না, যাদের ঘরে আরও নেই, যারা জলটাকে যে জল পাইপলাইনে আসে কাপড় দিয়ে সেটাকে আটকে সেই জলটাই যারা খায়, মানে পানীয় হিসাবে ব্যবহার করে, তাদের জন্য বলছে এই মানুষরা দেখুক যে তাদের সঙ্গে এই সরকার, এই তৃণমূলের নেতা মন্ত্রী, এই কর্পোরেশন কিভাবে তাদের সঙ্গে ঠকবাজি করছে, তাদের কিভাবে ঠকাচ্ছে, জীবন নিয়ে খেলছে তাদের সঙ্গে। লজ্জা হওয়া উচিত, এদের শিক্ষা হওয়া উচিত। এবং আমার পুরোপুরি আমার ধারণা সাধারণ মানুষ 23 তারিখের ভোটে এটার জবাব দেবে। আরেকটি বিষয়, বিভিন্ন ওয়ার্ডে চলে যায় সাধারণ মানুষ সেই জল ব্যবহার করে। এইখানে নিয়ম আছে, প্রত্যেক 3 মাস অন্তর সেই ওভারহেড ট্যাঙ্ককে পরিষ্কার করতে হবে। মানে সেখানে পরিষ্কার এই জন্য করা কি, নদী থেকে জলটা আসে, বিভিন্ন ময়লা থাকে, আবর্জনা থাকে, বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে, দূষিত সেই জল পাম্প হাউস দিয়ে এসে আপনার ট্যাঙ্কে চলে আসে। ট্যাঙ্কে আপনার পরিষ্কার হওয়া সেটা খুব জরুরি, প্রত্যেক 3 মাসে ট্যাঙ্ক পরিষ্কার করতে হয়। কিন্তু সবচেয়ে অবাক বিষয়, আসানসোল কর্পোরেশনের যে ওভারহেড ট্যাঙ্কগুলো আছে, 2021 সালের পর থেকে সেই ট্যাঙ্কের কোনো রকম পরিষ্কার হয়নি। আবার বলছি, 2021 সালের পর থেকে আসানসোলের যতগুলো ওভারহেড ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কে কোনো রকম পরিষ্কার আপনার হয়নি। কোন কোন ট্যাঙ্ক আছে, একদিন হয় জল পায়, আবার 2 দিন জল নেই, আবার 10 মিনিটের জল এলো, তার জলের স্পিড চিন্তাই করতে হবে, 2 ঘন্টা লাগবে একটা বালতি ভরতে। এইরকম হচ্ছে অবস্থা। মানে আজ জল আসে, 3 দিন পর জল আসে না, আজ রাত 10টায় আসে, কালকে আবার ভোর 8টায় আসে, কোনো টাইমের কোনো শিডিউল ঠিক নেই। এই তো হচ্ছে অবস্থা। মানে জলের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মানুষের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেইটাকে নিয়েও এই তৃণমূল সরকার নয়ছয় করছে, প্রতারণা করছে সাধারণ মানুষের। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें